আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় উৎপাদনকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আত্মনির্ভর ভারত গঠনে এগিয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ঔষধ কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটি কোভিড-19 ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। সারা দেশে গতকাল কোভিড ভ্যাকসিন টিকাকরণের মহড়া চালানো হয়েছে। আইসিএমআর করোনার ব্রিটিশ স্ট্রেইন সফলভাবে বিচ্ছিন্নকরণ ও বিশ্লেষণ করেছে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভর্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 96.12%। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরত্ব বজায় রাখুন। হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে স্টার্ট আপ সংস্থাগুলি ভবিষ্যতের বহুজাতিক সংস্থা হয়ে উঠতে পারে। ওড়িশার আইআইএম সম্বলপুরে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, আইআইএমগুলির সঠিক পরিচালনাই শুধু নয়, মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তোলা পরিচালন পর্ষদের উদ্দেশ্য হওয়া উচিত। তিনি বলেন, উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া মানুষকেও বিকাশ যাত্রার অংশ করে তুলতে হবে। তিনি বলেছেন, আইআইএমগুলির প্রতিভার বিরাট ভান্ডার রয়েছে, যা ভারতকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরার পাশাপাশি আত্মনির্ভরতার দিকেও এগিয়ে দেবে। लोकल को ग्लोबल बनाने के लिए आप सभी आईआईएम के युवा साथियों को नए और इनोवेटिव समाधान तलाशने हैं। मुझे विश्वास है हमारे आईआईएम आत्मनिर्भरता के देश के मिशन में स्थानीय उत्पादों और अंतर्राष्ट्रीय कोलैबोरेशन के बीच ब्रिज का काम कर सकते हैं। साल 2014 तक हमारे यहाँ 13 आईआईएम थे, अब देश में 20 आईआईएम है। इतना बड़ा टैलेंट पूल आत्मनिर्भर भारत अभियान को बहुत विस्तार दे सकता है। आज दुनिया में अपॉर्चुनिटीज भी नहीं है तो मैनेजमेंट की दुनिया के सामने चैलेंजेस भी नए हैं। ওড়িশার পর্যটনকে আরো জনপ্রিয় করে তুলতে আইআইএম এর পড়ুয়াদের জ্ঞান ও দক্ষতা কাজে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উল্লেখ্য, 200 একর জায়গার উপর 400 কোটি টাকা ব্যয়ে 2022 সালের এপ্রিল মাসের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভে উদ্বোধনী ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে তিনি ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল ও ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এবং জাতীয় পরিবেশ মানক গবেষণাগারের শিলান্যাস করবেন। কেন্দ্রীয় মন্ত্রী ড হর্ষবর্ধন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল নিখুঁতভাবে 2.8 ন্যানোসেকেন্ড পর্যন্ত ভারতীয় মান সময় দেখাবে। ভারতীয় নির্দেশক দ্রব্য পরীক্ষাগারটি আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য রেখে গুণমান নির্ধারণের জন্য পরীক্ষা নিরীক্ষা ও ক্রমাঙ্কনের কাজ করবে। দেশের 30 কোটি মানুষের কাছে জুলাইয়ের মধ্যে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লির বিভিন্ন হাসপাতালে টিকাকরণের মহড়া খতিয়ে দেখেন। ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে সরকার সমস্ত দিক খতিয়ে দেখবে। এ প্রসঙ্গে তিনি ভারতের পোলিও টিকাকরণের প্রসঙ্গ তুলে ধরেন। ড হর্ষবর্ধন বলেন, দেশের মানুষ প্রাথমিক পর্যায়ে সন্তানদের পোলিও টিকা দেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত থাকলেও পরে এই অভিযান বিরাট সাফল্য অর্জন করে। তিনি বলেন, প্রাথমিকভাবে 4টি রাজ্যে টিকাকরণের মহড়া চালানোর পরেই সারা দেশব্যাপী মহড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধুমাত্র আসল ভ্যাকসিন প্রয়োগের জায়গায় টিকাকরণের সবকটি পর্যায় মেনে চলা হয়েছে। প্রায় 2000 প্রশিক্ষক টিকাকরণের প্রস্তুতি নিয়েছেন। সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মানুষকে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের কাজ চলেছে বলেও তিনি জানান। भारत की सरकार सारे देश के लोगों को कोविड से हर प्रकार की प्रक्रिया के माध्यम से सुरक्षित रखना चाहती है। वैक्सीन का डेवलपमेंट भी उसी प्रक्रिया में से एक प्रक्रिया है। सबसे प्राइम हम लोगों का क्राइटेरिया अगर है तो वैक्सीन के ट्रायल्स में वो सेफ्टी है, एफिकेसी है, उसकी इम्यूनोजेनिसिटी है और इनमें से किसी भी चीज के ऊपर कोई कॉम्प्रोमाइज नहीं है। পরে টুইটে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় 1 কোটি স্বাস্থ্যকর্মী এবং সামনের সারিতে লড়াই করা 2 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। জুলাইয়ের মধ্যে আরও 27 কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে সারা দেশে কোভিড-19 টিকাকরণের জন্য ড্রাই রান বা মহড়া গতকাল অনুষ্ঠিত হয়েছে। টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখাই এর উদ্দেশ্য। কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কোউইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিকল্পনা এবং তা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি চিহ্নিত করার কাজ চলে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সারা দেশে 285টি স্থানে মহড়া চালিয়েছে। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তত 3টি জায়গায় মহড়া পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ভারত করোনা ভাইরাসের ব্রিটিশ স্ট্রেন পৃথকীকরণ এবং বিশ্লেষণ প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এখনো পর্যন্ত কোনো দেশই কৃতিত্ব অর্জন করতে পারেনি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে, SARS-CoV-2 ভাইরাসের এই প্রকারটি সব ধরনের রূপান্তরের বিষয়গুলি চিহ্নিত করা গেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ব্রিটেন থেকে আগত এক যাত্রীর নমুনা থেকে এই পৃথকীকরণের কাজ করেছে। অতিমারির শুরুর সময় থেকেই সংস্থার গবেষণাগারগুলিতে SARS-CoV-2 এর গতি প্রকৃতি অনুসরণ করা হয়েছে। ব্রিটিশ স্ট্রেনের বিশ্লেষণে ICMR এবং NIVর গবেষকরা ভেরুসেল লাইন ব্যবহার করেছেন বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি দেশে কোভিড-19 ভ্যাকসিনের জরুরি প্রয়োগ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ব্যাপারে ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ DGCIর কাছে সুপারিশ করেছে। পুনের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন জরুরি পরিস্থিতিতে প্রয়োগের সুপারিশ করেছে কমিটি। এছাড়াও ক্লিনিক্যাল ট্রায়াল চলা অবস্থাতেই ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনেরও প্রয়োগের সুপারিশ DGCIর কাছে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ কমিটি ক্যাডিলা হেলথ কেয়ারের তৈরি ভ্যাকসিনের 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আবার এক মাইল ফলক স্পর্শ করেছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তে 2.43%। সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা আরও কিছুটা কমেছে। বর্তমানে চিকিৎসাধীন 2,50,183 জন রোগীর চিকিৎসা চলেছে, যা আগের দিনের তুলনায় প্রায় 4,000 কম। মোট আক্রান্তের 40 গুণ রোগী সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.12%। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গতকাল একদিনে নতুন করে 863 জন করোনা সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,54,079 জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। এর মধ্যে 5,33,305 জন সুস্থ হয়েছেন। গতকাল একদিনে 1,443 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 96.25% পৌঁছেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রাক্তন ভারত অধিনায়ক BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাড়িতে জিম করার সময় তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। SSKM এর কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডলের নেতৃত্বে 7 চিকিৎসকের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় যুক্ত আছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভের হার্টে 3টি ব্লকেজ পাওয়া গেছে। একটি ব্লকেজ সরাতে স্টেইন বসানো হয়েছে। বাকি হার্ট ব্লকেজের বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গতকাল তিনি হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করেন। রাজ্যপাল জগদীপ ধনখড় সস্ত্রীক হাসপাতালে গিয়ে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় প্রমুখ সৌরভের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। করোনা পরিস্থিতিতে গত বছর 13ই মার্চ থেকে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালাটি 5ই জানুয়ারি থেকে পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হবে। সোমবার এবং অন্যান্য ছুটির দিন ছাড়া সংগ্রহশালাটি রোজ খোলা থাকবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা বুটা সিং এর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেন, বুটা সিং ছিলেন একজন অভিজ্ঞ প্রশাসক। দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তিনি সবসময় সোচ্চার ছিলেন। শোকবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। শৈত্যপ্রবাহ থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে উত্তর ভারতের রাজ্যগুলিতে আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উত্তরাংশে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। আগামী 2 থেকে 3 দিন এই পরিস্থিতি বজায় থাকবে। উত্তর পশ্চিম দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোভিড বিধিনিয়ম ভেঙে রেস্তোরাঁয় খেতে যাওয়ায় 5 ভারতীয় খেলোয়াড়কে আইসোলেশনে পাঠানো হয়েছে। একটি ভিডিওয় রোহিত শর্মা, ঋষভ পন্ত, শুভমান গিল, পৃথ্বী শাহ এবং নবদীপ সাইনিকে দল বেঁধে রেস্তোরাঁয় খেতে দেখা যায়। প্রতিযোগিতার আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও পৃথকভাবে তদন্ত করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় উৎপাদনকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আত্মনির্ভর ভারত গঠনে এগিয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ঔষধ কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটি কোভিড-19 ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দেবার সুপারিশ করেছে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন BCCI সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভর্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। খবর শেষ হলো।